কিসে লাগি তোমরা গহন বনে এলে গো কৌশে কপি কিসে লাগি বনে কেন এলে হে কহে গোপী কিসে লাগি গহন বনে এলে গো আর তুমি গোপী কিসের লাগি বনে কেন এলে আস্তে এই যে বলি ও গোপী তোমরা এত রাত্রিতে বনে এলে কেন? তোমাদের কি কোনো বিপদ হয়েছে? বলে না কৃষ্ণ, বিপদ হয়নি। তাহলে তাহলে তোমাদের ঘরে পতি নাই, স্বামী নাই? ও গোপী ঘরে স্বামী নাই তোমাদের? আস্তে আগো ঘরে স্বামী আছে? আছে ঘরে স্বামী নাই? কি আছে? ঘরে তোমাদের স্বামী আছে তো? তা ঘরে ঘরে যদি স্বামী আছে তাহলে এখানে তোমরা এসেছো কেন? তাই বলে উঠে চলে যেও না। গোবিন্দ গোপীদের বলছে তোমরা ঘরে যদি স্বামী আছে এখানে এসেছো কেন? লজ্জা করে না? দুটো উপদেশ দিই আমার মায়েদের, বলছি তোমরা মন দিয়ে শোনো। দুটো উপদেশ দিচ্ছে কৃষ্ণ রাত্রিবেলায় গোপীদের ডেকে। কি বলছে? পতি যদি দুশ্চিন্তা তোরে ভাগায়তি হয় হে। আরে পতি যদি তুলসী লাগু ভাগায়তি হয় হে পতি ছাড়ি উপপতি পত্নী ধর্ম নয় হে। গোপী গ্রহণ বনে এলে কৌশে গোপী কিসের লাগি বনে কেন এলে হে কি বলছে দেখো কৃষ্ণ? পতি যদি দুশ্শীলা দুর্ভাগায়তি হয়, পতি ছাড়ি উপপতি পত্নী ধর্ম নয়। বলছে কারোর পতি যদি দুশ্শীলা হয়, আমরা তো নারী জাতি না, নারী জাতির একমাত্র কর্তব্য হচ্ছে নিজ পতি সেবা করা। আবার কারো পতি যদি দুশ্শীলা হয়, কারো পতি যদি দুর্ভাগা হয়, কারো পতি যদি রোগী হয়, কারো পতি যদি চরিত্রহীন হয়, এমনকি কারো পতি যদি মাতালও হয়। কলিযুক্ত জগায় মাথায়ের অভাব নাই। হরি বল। তবুও সব নারী জাতির একটাই কর্তব্য, স্বামী খারাপ, স্বামী চরিত্রহীন, স্বামী রোগী বলে নিজ স্বামী ছেড়ে পরপতি সেবা, এটা কোনো নারী জাতির ধর্ম নয়। ও মায়েরা বলো তো, বেশি জ্ঞান দেওয়া ভালো? হ্যাঁ কি না? বেশি জ্ঞান দেওয়া ভালো? এখন রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যদি তোমাদেরকে বেশি জ্ঞান দিই, দেখবো সকালে যখন ঘর যাবো আমাকে মার খেয়ে ঘর যেতে হবে। রাত্রিবেলায় বাঁশির সুরে ডাকলো কৃষ্ণ, ডেকে এবার জ্ঞান দিচ্ছে পতি সেবা করতে হয়। গোপীরা রেগে গিয়ে বলছে, আয় কৃষ্ণ নিজে কত বড় ধার্মিক হে, যে আমাদেরকে রাত্রিবেলায় ডেকে ধর্মের কথা শেখাচ্ছ? ও হে পরম ধার্মিক মোদের ধর্ম ধর্ম শিখাও আরে মতির পতি উপপতি তুমি আতে মারাম হে পরম ধার্মিক হইয়া ধর্ম শিখাও হে গোপীরা বলছে, দয়াময় আর ছলনা করো না, রজনী বৃথা যাই, এবার তুমি আমাদের মনাভিলাষ পূর্ণ করো। ভগবান হেসে বলছে, এসো গোপী, আর নয়, এইবার আমি তোমাদের মনের ইচ্ছা পূরণ করব।
ভগবান আমার সুন্দর করে রাস মঞ্চ সাজাচ্ছে, দেখো কেমন ভাবে। এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ। আচ্ছা জয় নিতাই। আমায়েরা এখানে একটা ছোট্ট তাল আছে, তো তালটা একটু গাইবো আমার বাবা ঠাকুরদের জন্য। তোমরা যেন বিরক্ত হয়েও না, কেমন? এরপরেই কিন্তু রাস নৃত্য শুরু হবে, তাই কেউ চলেও যেও না, কেউ বিরক্ত হও না। আমি বাবা ঠাকুরদের জন্য একটু তালটা গাই। জয় রাধে। আরে কিবা কাঞ্চন মণিগণ কাঞ্চন মণিগণ আরে কাঞ্চন মণি ও মণি গণ আরে কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল রে, আহা মরি মরি রে, আহা মরি মরি রে, আর কাঞ্চন সারি সারি বলি দাদা দাঁড়াইল সারি সারি দাদা দাদা দাঁড়াইল সারি সারি বলি দাদা দাঁড়াইল সারি সারি কি বাদরা দাঁড়াইল সারি সারি
দাদা দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো সারি সারি কিবা দাদা দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো সারি সারি কিবা দাঁড়া দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো সারি সারি কিবা দাঁড়া দাঁড়াইলো সারি সারি কার কাঞ্চন মনে আজ সুন্দর করে রাসমঞ্চ সাজালো কেমন ভাবে দেখো কাঞ্চন মণির নাই ওগো কাঞ্চন মণি গণ জননী রমল কাঞ্চনমণি গণ জননী রমামল কাঞ্চনমণি গণ জননী রমামল কাঞ্চনমণি গণ জননী রমামল রমণী মণ্ডল সাজি রে রমণী মণ্ডল সাজি রমণী মণ্ডল সাজি রে রমণী মণ্ডল আরে মাঝই মাঝো মহমর কত শত মাঝই মাঝো মহমর কত শত শ্যামল নট বড় রাজি রে শ্যামল নট বড় রাজি শ্যামল নট বড় রাজি রে শ্যামল নট বড় দেখো কত কত পদমিনী পঞ্চম গাওত কত পদমিনী পঞ্চম গাওত মগধল গোবিন্দ দাস রে মগধল গোবিন্দ দাস আজ সুন্দর করে মঞ্চ সাজালো ওদিকে রাধারানী মনে মনে ভাবলো যে বাঁশি তো বেজেছে আজকে আমিও সাজবো তা দেখো মায়েরা আজকে বৃন্দাবনে রাই সাজছে রাধারানী কিভাবে সাজছে দেখো সখীরা বলছে আই সাজিয়ে দি বলছে না না আমি সাজবো আজ রাধা সাজছে কেমন ভাবে দেখো ও গো রাই সাজে আবার বাঁশি বাজে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ওই আবার রায়ে সাজে বাঁশি বাজে ও দেখো পড়ে গেল ওরি গো পড়ে গেল আবার কি সাজিতে
হ্যাঁ কি করি? চুল আছড়াই বলছে। হ্যাঁ, আয়নাতে দেখি, মুখ দেখি, আর চিরুনি দিয়ে চুল আঁচড়াই, কেশ বিস্তার করি। আজ রাধারানী ভুল করে কি করছে দেখো, চিরুনিতে মুখ দেখছে আর আয়না দিয়ে কেশ বিস্তার করছে। মুকরয়া চরে রাই মাঝে শোভার গো, মাঝে শোভার মুকরয়া চরে রাই মাঝে শোভার গো, মাঝে শোভা এবার সেজে এসেছে রাসমঞ্চে। আমার গোবিন্দ আজকে রাস নৃত্য শুরু করেছে কিভাবে দেখো, রাধা এসেছে আর এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ মণ্ডলী করে মঞ্চ সাজিয়ে আজ আমার ভগবান রাস নৃত্য শুরু করলো। কেমন ও নাগরে টেরে টেরে হেরত রায় যুদ্ধে যুদ্ধে গোপী নইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, বলি যুদ্ধে যুদ্ধে গোপী নইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, বলি বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বলি বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বলি বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। নাগর টেরে টেরে হেরত রায় বয়া, টেরে টেরে হেরত রায় বয়া। ভগবান আমার নৃত্য করছে কি করে, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ। একবার মনে করে দেখো তো, এক গোপী এক কৃষ্ণ এইভাবে যদি সাজানো হয় তাহলে মনে হবে না দুই ধারে দুই গোপী আর মাঝে কৃষ্ণ। ভগবান আমার দুই ধারে দুই গোপীর স্কন্ধ ধরেছে, আর দুই স্কন্ধ ধরে আজ আমার ভগবান রাস নৃত্য করছে কিভাবে দেখো। গোপী কারো স্কন্ধে বাহ হেলি কৌতূহলে, গোপী কারো স্কন্ধে বাহু হেলি কৌতূহলে, বলি গোপী কারো স্কন্ধে বাহু হেলি কৌতূহলে, গোপী কারো স্কন্ধে বাহু হেলি কৌতূহলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, বলি আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে। নাগর টেরে টেরে হেরত রায় বয়া, টেরে টেরে হেরত রায় বয়া। আবার কৃষ্ণ কি করছে, আবার একবার করে গোপীদের হাত ধরে নৃত্য করছে। গোপী কারো গোপীদের সঙ্গে সঙ্গে নাচছে, আবার কি করছে দেখো। হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, এ হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক মণ্ডলী গোপী করিয়া মণ্ডলী, বলি মধ্যে মধ্যে নাচে আবার কৃষ্ণ বনমালী, মধ্যে মধ্যে নাচে আবার কৃষ্ণ বনমালী, বলি মধ্যে মধ্যে নাচে আমার কৃষ্ণ বনমালী।
তেরে তেরে রতনাই বয়া এবার যেই না নাচছে আর রাধা তখন হেসে বলছে ও কৃষ্ণ, বলি এইভাবে সবার সঙ্গে যদি নাচো তাহলে বোঝা যাবে যে কে ভালো নাচতে পারে। এক কাজ করো, এক এক করে নাচো, তবে তো বোঝা যাবে কে হচ্ছে নাটু আর শিরোমণি। তা গোবিন্দ হেসে বলছে বেশ বেশ তাই হবে। তা কে আগে নাচবে রাধে? তুমি তো বৃন্দাবনেশ্বরী, তাহলে রাসমঞ্চে না হয় তুমি আগে নাচো, তারপরে আমি নাচবো, তাহলে বোঝা যাবে কে হচ্ছে নাটু আর শিরোমণি। তবে শোনো রাধে, যেমন তেমন নাচ নাচলে চলবে না। আমি যেভাবে বলবো সেইভাবে যদি নাচতে পারো তবে তো জানবো তুমি নাটু আর শিরোমণি। তা রাধা হেসে বলছে ও মাধব, কত বড় বড় গুরু ধরে নাচ শিখেছি, বলো কিভাবে নাচতে হবে। তুমি যেভাবে বলবে আমি সেইভাবে নাচবো, বলো কিভাবে নাচবে। এবার দেখো শ্যামনগর বলে দিচ্ছে যে রাধা নাচবে কিভাবে। ও গো চাঁদ বদনী একবার নাচো তো দেখি, তা থইয়া থইয়া তিনকিনি নাচে ঝিনি ঝা, থইয়া থইয়া তিনি কিরে নাচ ঝিনি ঝা, থইয়া থইয়া তিনি কিরে নাচ ঝিনি ঝা ঝা ঝা। চাঁদ বদনী একবারে নাচো তো দেখি, থইয়া থইয়া তিনি কিনে নাচ ঝিনি ঝা, থইয়া থইয়া তিনি কিনে নাচ ঝিনি ঝা, থইয়া থইয়া তিনি কিনে নাচ ঝিনি ঝা ঝা ঝা। শোনো, তুমি যখন নাচবে ওই নাচতে নাচতে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে ছি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে বঞ্চি, তোমার দূত গতি চরণে না বাজিবে গঞ্জি, বলি তো গতি চরণে না বাজিবে গঞ্জি, গতি চরণে না বাজিবে গঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। দ্রুত গতি চরণে না বাজিবে গঞ্জি। নাচতে হবে তা থইয়া থইয়া তিনি কিনে নাচ ঝিনি ঝা, তা থইয়া থইয়া তিনি কিনে নাচ ঝিনি ঝা, তা থইয়া থইয়া তিনি কিনে নাচ ঝিনি ঝা ঝা ঝা। বলে রাধে গো একটা তালে বাঁশি বাজাবো, সেই তালে নাচবে। বলছে কি তাল? বলছে তালটা হচ্ছে বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। হে রাধে 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 কত তালে বাজাই বাসি ধনয়ঙ্গী মাঝে নাচো বুঝিব প্রেয়সী। ধনয়ঙ্গীর মাঝে নাচো বুঝিব প্রেয়সী। বিষম কত তালে বাজাই বাসি বিষম সংকট তালে বাজাইব বাসি। বেশ তাই হবে, আমি তাহলে নৃত্য করি। গোবিন্দ বলছে শোনো শোনো, একটা পণ থাকলো। ও মায়েরা, বাপরে ঘুম রে, হ্যাঁ আর হয়ে গেছে, আর ঘুমাতে হবে না, এবার বাড়ি গিয়ে ঘুমাবে। বলছে শোনো, একটা পুরস্কার না থাকলে খেলা জমে না। পণ থাকলো, কি পণ? হাডিলে কাটিয়া লব বেসর কাচুলি, আর জিনিলে তোমারে দেব মোহন মুরলি। এই থাকলো পণ। এবার আমার রাধা ঠাকুরানী রাসমণ্ডলীর মাঝে নৃত্য করতে শুরু করলো। রায় রাসমঞ্চে
এসে নাচছে। যেই না রাধা নেচেছে, সখীরা সবাই চিৎকার করে উঠেছে, ও বলো দেখো যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই, বলে শ্যামনগর তেমনি নাচে রাই। মুরলি লুকায়া শ্যাম তারি পানে যায়, লুকায়া শ্যাম তারি পানে যায়, মুরলি লুকায়া শ্যাম তারি পানে যায়, মুরলি লুকায়া শ্যাম তারি পানে যায়, মুরলি লুকায়া শ্যাম তারি পানে যায়। মুরলি লুকায়া শ্যাম তারি পানে যায়। তোমাকে নাচিতে হবে তা থইয়া থইয়া, তা থইয়া থইয়া, তা থইয়া থইয়া। ও মায়েরা কি পণ ছিল মনে আছে? যদি রাধা রানী নাচতে পারে তাহলে শ্যামের বাঁশিটা শ্যাম রাধাকে দিয়ে দেবে। এবার রাধা বলছে, ও বধূ দাও তোমার বাঁশিটা দাও। আরে তোমার কাছেই আছে। না না আমার কাছে। তাহলে তোমার কাছে আছে? আরে ঘোরো ঘোরো দেখি, ঘোরো তো। আরে এই তো, হ্যাঁ এই দেখো না বাঁশি থাকলো আমার হাতে। এবার শুধু রাই নাচলে তো হবে না, আমার শ্যামনগরকেও নাচতে হবে, তবে তো বোঝা যাবে কে হলো নাটুয়া শিরোমণি। কি বধূ তোমায় নাচতে হবে? হ্যাঁ এইবার আমি বলে দিই তুমি কিভাবে নাচবে, কেমন? এবার দেখো রাধা বলে দিচ্ছে শ্যামকে কি করে নাচতে হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, নাচিতে হবে দ্রিগে গাছে নাকে ঠোকরুগুলো লাগে ঝিঝা। রেখে দা ঝেন্না খেতা ডগরু নাচে যা, রেখে দা ঝেন্না খেতা ডগরু নাচে ধা ধা ধা। বাঁকা শ্যাম তোমাকে। এই যে তুমি যখন নাচবে তোমার না নড়িবে কণ্ঠ।
গন্ড মানে কি বলো আর মুন্ড মানে? বেশ, যখন নাচবে ওই গন্ড মুন্ড নড়বে না, না নড়িবে গন্ড মুন্ডের গড়াই, নড়িবে গন্ড মন্ড নপুরের করাই, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার নানো দেবী বনমালা বুঝিব নড়িবে বনমালা বুঝিব বড়াই, নানো দেবী বনমালা বুঝিব নড়িবে বনমালা বুঝিব বড়াই, নানো দেবী বনমালা বুঝিব নাচিতে হবে ত্রিগিলা ছেন্না খেতা, হে লাগনি ঘা ত্রিগিলা ছেন্না খেতা, হে লাগনি ঘা ত্রিগিলা ছেন্না খেতা। হে লাগনি ঘা বুঝেছো? ওই কোমরের ঘুঁটিটা নড়বে না। আর ওমা কি গো, হ্যাঁ গো, শ্যামনগরের কোমরে ঘুঁটি আছে, কেউ বুঝি জানে না। ওমা তোমরা জানো শ্যামনগরের কোমরে ঘুঁটিটা কে বেঁধে দিয়েছিল? কে বেঁধেছিল? মা যশোদা। তা কৃষ্ণের কোমরে ঘুঁটি আছে, রাধারা জানবে না? সারাদিন তো একটা গাছের ডালে বসে থাকে। ও মাধব, তুমি যখন গাছের ডালে বসে থাকো না, বলি আমরাও তো তার নিচ দিয়ে বেরিয়ে যাই, তখন তো সবই দেখেছি। হরি বল। তাহলে ওই ঘুঁটিটা নড়বে না, আর আমি উদ্ভট্ট তালে নাচতে হবে। আজ উদ্ভট্ট তালে নাচবে। আর আজকে রাস মঞ্চে আমার পণ থাকলো, রাধা বলছে। আর যেই রাধা পণের কথা বলতে গেছে, ললিতা ছিল দূরে, ললিতা ছুটে এসে বলছে, আই রাধে তুই শোন। পণ যদি বলতে হয় আমি বলবো, শোনো মাধব, আজ রাস মঞ্চে যদি তুমি জিতে যাও, তাহলে তোমাকে কি দেব জানো? কি দেবে? কি দেব জানো? যদি জিনো রাইকে দেব আমরা হব দাসী, যদি কোনো রাইকে দেব আমরা হব দাসী। আর যদি হেরে যাও, ও মায়েরা, এখানে তোমাদের থানা কোথায়? রামপুরহাট। রামপুরহাট। ওই রামপুরহাট থানাতে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব, দিয়ে কারাগারে বন্দি করে দেব। তোমায় নইলে কারাগারে রাখবো, দেখিনি শুনে হাসি। তোমায় নইলে নাচিতে হবে ত্রিগিলা ছেন্না খেতা, ত্রিগিলা ছেন্না খেতা, ত্রিগিলা ছেন্না খেতা। এই যে বুঝেছো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আমার শ্যামসুন্দর নাচছে। তো শ্যামনগরের নাচ দেখে তোমরা সবাই একটু হরিধ্বনি হুলুধ্বনি করবে, কেমন? বেশ। হরিবল হরিবল হরিবল।
ভালো হয়েছে তো খুব। বেশ বেশ এখন নাচ হলো? আমি যেভাবে নাচতে বললাম সেই নাচ হলো? ও মাধব, এটা কি নাচ নাচলে? কেন ভালো হয়নি? আমি গুরু ধরে নাচ দেখালাম আর তুমি এটা কি নাচ দেখালে? বলছি তুমি গুরু ধরে শিখেছো আর আমি বড় বড় গরু ধরে শিখেছি, তো নাচটা ভালোই হবে বাবা। গরু ধরা নাচ? এতক্ষণ বোঝালাম গন্ডমুন্ড নড়বে না, ক্ষুদ্র ঘুঁটি নড়বে না, তো সব নড়িয়ে নেচে দিল। একবারে ডিজের নাচ নেচে দিল। এটা নাচ হলো গো? একটু হয়নি ও মায়েরা, হয়েছে? হয়নি, একেবারে হয়নি। না না, আরে বাবারা তো সামনা করে দলে হবে। বাবারা কি চাইবে যে সামনা করে হেরে যায়? ওই গরু ধরার নাচ চলবে না। তুমি সবার সামনে বলে দাও যে রাধে, আমি রাস মণ্ডলীর মাঝে হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম। ওগো বাবারা, হেরে গেলাম না জিতে গেলাম? জিতে গেছে। আরে কি বলবো? রাধে, আমি জিতে গেলাম, জিতে গেলাম, জিতে গেলাম। জিতে গেছো? হ্যাঁ গো, জিতে গেছে শ্যামনগর। ও মা, তোমরা কি বলো, শ্যাম জিতেছে? আমি হ্যাঁ, শ্যাম হেরেছে। মায়েরা সবাই কিন্তু রাধার দলে, আর আমার বাবা ঠাকুরা ভাইয়েরা সব শ্যামনগরের দলে। বল বেশ, তাহলে দল হয়ে যাক। আজ দেখবো কাদের জোর কত বেশি। যদি বাবা ঠাকুরদের জোর বেশি হয় তাহলে আমার রাইট, শ্যাম জিতবে, কিছু করার নেই। আর যদি মায়েদের জোর বেশি হয় তাহলে কিন্তু রাধাই জিতবে। মায়েদের হবে হরির ধ্বনি আর বাবাদের হবে বাবাদের হবে হরির ধ্বনি আর মায়েদের হবে উলুর ধ্বনি। তাহলে আগে কাদের হবে? আগে বাবাদের হোক। মায়েরা কেউ তোমরা কিন্তু বাবা ঠাকুরদের সঙ্গ দেবে না। তোমরা এখন চুপ করে বসে থাকবে। আগে ওদের হোক, তারপরে তোমাদের দেখবো কার বলার কত জোর আছে। না, তোমাদের আগে হোক। বেশ বাবারা, জিততে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখেছো তো বাবাদের বলার জোর? দেখবে শ্যামনগর মায়েদের বলার জোর দেখবে। এই যে উলুগুলো যাদের আছে তারা একবার জোর করে উলু দিয়ে দেখিয়ে দাও। দেখেছো মায়েদের বলার খুব ভালো হয়নি। আরে মায়ের বলার জোর দেখো। আরে বাবারা, সংখ্যায় কম হলে হবে কি? বাবাদের 4 আঙুল গলা আছে নাকি গো বাবা? বাবাদের 4 আঙুল গলা আছে আর আমার মায়েদের বুঝি গলা নাই? আছে কি না আছে শুনবে? আমার মায়েদের আবার এত গলার জোর, বাবারা আবার মায়েদের ভয়ে, সংসারে ভয়ে চুপ করে বসে থাকে, কিছু বলে না। আর বাবারা না হলে মায়েদের সংসার কিছুই হবে না। ও বধূ, ওই সব রঙ্গরস রাখো। তুমি সকলের সামনে বলে দাও, আমি হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম। আমি জিতে গেলাম, জিতে গেলাম, জিতে গেলাম। বলবে না? এবার থানায় নিয়ে যেতে হবে। থানায় যাবে? ওমা, শ্যামনগরকে তো থানা যেতেই হবে। শ্যামনগরের থানা মানে কি জানো? কদমতলা, গোবিন্দের কদমতলাকে বলছে থানা। তা গোবিন্দকে তো থানা। ও মধু, আর একবার থানাতে নিয়ে যাবো। এদিকে এসো, আরে এসো। বলো, হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম। হেরে গেলাম, হেরে গেলাম বললাম তো, তুমি তো বলে দিলে, তাহলে আমি তো জিতে গেলাম। না না, আমি বলি। আরে বলো তো, বলো। জোর হাত করে বলো, মাথাটা নিচু করে বলো, হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম,
ছিলেন। এখানে ছোট্ট একটা কথা বলি, ভগবান হয়ে ভক্ত চরণে হার স্বীকার করে দেখালেন, ওগো জগৎবাসী, হতে পারি আমি ভগবান আর হতে পারে রাধা ভক্ত, তবু রাধার মতো যদি কেউ সর্বেন্দ্রিয় সমর্পণ করে আমায় ভালোবাসো, এমন ভক্তের কাছে আমি সদা সর্বদাই হার স্বীকার করি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। বেশ, রায় নাচলো, শ্যাম নাচলো, এবার সখীদের নাচ হবে। এই সখী আমার অনেক আছে গো। ও সখীরা এসো, তোমাদের নাচ হবে, এসো। অত ছোট হবে না, পড়ে যাবি, বস বস। আয় আয় তোরা, তোরা এই তোমরা এসো না। হ্যাঁ তোমরা চলে এসো, চলে এসো, নিয়ে এসো, নিয়ে এসো।